উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, কারণ আজ উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। সবার প্রস্তুতি প্রায় শেষ। এই মুহূর্তে কি চলছে সেখানে সরাসরি দেখবো সভাস্থলে। আমাদের সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন। আমি সরাসরি একবার সুমনের কাছে জানতে চাইবো, সুমন, এই মুহূর্তে সভাস্থলের প্রস্তুতি কতদূর সেটা দেখতে চাইবো। এবং গতকাল বারুইপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন তখন একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল যে র্যাম্প, সেই র্যাম্পের ব্যবস্থা কি আলিপুরদুয়ারের এই মাঝের ডাবরিতেও রয়েছে? যদি থাকে তাহলে একটু ঘুরে দেখাও। একেবারে দেখো, চা বাগানের ঠিক মাঝখানে এই মাঠ এবং এই মাঠেই কিন্তু তৈরি হয়েছে র্যাম্প। অর্থাৎ এই র্যাম্প চারদিকে, আমি র্যাম্পটা সরাসরি একবার দেখাতে বলবো। বারুইপুরের সভা থেকে যে র্যাম্পকে আমাদের রাজ্যবাসী দেখেছিল, এখানেও কিন্তু সেই একই রকমের একটা র্যাম্প তৈরি হয়েছে। চারদিকে তিনি হাঁটবেন এবং চারদিকে যে কর্নারগুলো রয়েছে সেই জায়গাগুলোই কিন্তু চেয়ারগুলো বসানো হয়েছে। এখানে কিন্তু সমর্থকরা এসে বসবেন। খুব অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই র্যাম্প তৈরি হয়েছে এবং মানুষরাও কিন্তু ইতিমধ্যে আসা এখানে শুরু করে দিয়েছেন এবং প্রত্যেককেই নিজস্ব আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে, সেই মতোই তারা এখানে প্রবেশ করছেন। অর্থাৎ এই যে র্যাম্প রয়েছে সেই র্যাম্পটা কিন্তু একটা প্লাস চিহ্নের মতো এবং এই র্যাম্প দিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে বেড়াবেন এবং বিভিন্ন রকমের যে বক্তব্য তার এই র্যাম্প থেকেই দেবেন। পাশাপাশি এখানে যে চেয়ারগুলো রাখা হয়েছে এগুলো মূলত কর্মী সমর্থকদের জন্য রাখা হয়েছে। চারদিক অর্থাৎ এই যে র্যাম্প তার চারটে কর্নার, সেখানেই কিন্তু বসবার জায়গা করা হয়েছে। ফলে গতকালকের আকর্ষণীয় যে কেন্দ্রবিন্দু ছিল এই র্যাম্পের, সেই র্যাম্প কিন্তু আলিপুরদুয়ারের এই মাঝের ডাবরি চা বাগানেও তৈরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন এবং তার বক্তব্য তিনি এখানে রাখবেন। তবে যে জায়গায় সভা হচ্ছে অর্থাৎ চা বলয়, সেই চা বলয়ে কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি বেশ কিছুদিন ধরেই কিন্তু চলছে। অর্থাৎ এই যে এলাকা, এখানে নরেন্দ্র মোদী যেমন কিছুদিন আগে আলিপুরদুয়ারে এসেছিলেন, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সর্বশেষ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। ফলে সব মিলিয়ে রাজনৈতিক কি বার্তা এখান থেকে দেন, এসআইআর এর সম্বন্ধে তিনি কি বলেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে বেশ কয়েকজন জানতে চাইবো। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন এই র্যাম্পে 3 জন মৃত ভোটারকে হাঁটিয়ে কার্যত চমকে দিয়েছিলেন সকলকে, এমনকি পরে নির্বাচন কমিশন তার রিপোর্টও তলব করে। আজ তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত কোনো চমকের বন্দোবস্ত রাখা হয়েছে কি? দেখো, এইরকম একটা আভাস কিন্তু আমরা সূত্র মারফত পাচ্ছি যে এই র্যাম্পেও কিন্তু এইরকম মৃত ভোটারদেরকে তিনি নিয়ে কিন্তু দেখাবেন এবং তাদেরকে কিন্তু পরিচয় করিয়ে দেবেন যে এরা মৃত ভোটার। ফলে সব মিলিয়ে আজকের এই মাঝের ডাবরি চা বাগান থেকে কি বার্তা তিনি দেন সেদিকে যেমন নজর থাকবে, পাশাপাশি এসআইআর এর বিরুদ্ধে এই বক্তব্যের পাশাপাশি এই গোটা যে চা বলয়, সেই চা বলয়ে আলিপুরদুয়ারে যতগুলো 60-এরও অধিক বাগান, সেই বাগান নিয়ে কি বলেন, কারণ এখনো বেশ কিছু চা বাগান রয়েছে সেগুলো কিন্তু বন্ধ এই জেলার। ফলে এখান থেকে নজর রাখো। ধন্যবাদ তোমাকে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সফরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আলিপুরদুয়ারে আসবেন ততবার চা বাগান বন্ধ হবে, এই মন্তব্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। অভিষেকের আসার খবরে আসলে বিজেপি ভয় পেয়েছে, পাল্টা তৃণমূলে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে কিছু করতে পারেননি, তো একজন সাধারণ, আমিও সাংসদ, অভিষেক ব্যানার্জিও সাংসদ, এমন কিছু হাতিগোড়া নেই যে উনি কোনো মহাকাশ থেকে এসেছেন। উনি একজন সাংসদ, আমি একজন সাংসদ আছি, তো ফলে উনার কি ক্ষমতা আছে সকলেরই জানা আছে। ঠিক আছে, উনি আসলে আরও চা বাগান বন্ধ হবে। অভিষেক ব্যানার্জি আসবে, যাবে। উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিগত দিনও মজবুত ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এই ভয়ে উল্টোপাল্টা বলছে। চা বাগানটা কেন্দ্রীয় সরকার চা বাগানের জন্য কি করেছে উনি একবারও বলেননি। বাম আমলের সব বন্ধ হয়ে যাওয়া বাগান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা মাটি মানুষের সরকার আসার পর একের পর এক বাগান খুলে গেছে। বছর পড়তেই শুরু হয়ে গেছে ভোটের কাউন্টডাউন। যুযুধান তৃণমূল বিজেপি দুপক্ষই নেমে পড়েছে প্রচার যুদ্ধে। আজ আলিপুরদুয়ারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, তখনই অন্যদিকে ধূপগুড়িতে সভা মিঠুন চক্রবর্তীর। শুভেন্দু অধিকারীর রাত জোড়া কর্মসূচি রয়েছে, একটা তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে, অন্যটা ভাটপাড়ায়। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, আজ তার সভা রয়েছে খড়দায়। আর অন্যদিকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার 5 দিনের জেলা সফর শুরু হচ্ছে আজ থেকে। তিনি জেলায় জেলায় বিভিন্ন স্কুল ঘুরে দেখবেন।
দিলীপ ঘোষ, সদ্য আবার বিজেপির রাজনীতিতে সক্রিয় হওয়া দিলীপ বাবুর আজ সভা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। তার মানে আরও একটা জমজমাট শনিবারের অপেক্ষা।